নোয়াখালীর হাতিয়ায় নদী ভাঙনের তীব্রতা বেড়ে গেছে। বিলীন হচ্ছে শত শত ঘরবাড়ি, মসজিদ, স্কুল, মাদ্রাসা ও কবরস্থান সহ কয়েক কিলোমিটার এলাকা। বিস্তারিত থাকছে ফাতেমা আফরোজের প্রতিবেদনে। নোয়াখালী হাতিয়া নদী ভাঙন এলাকায় হাজার হাজার একর ফসলি জমি সহ ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান বিলীন হয়ে যাচ্ছে। যেমন হাতিয়ার হরনি, চান্দি, নলচিরা, সুকচর ও সোনাদিয়া ইউনিয়নের মেঘনা নদীর পার সবচেয়ে বেশি নদী ভাঙনের কবলে পড়েছে। ইতিমধ্যে এসব এলাকার ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কবরস্থান বিলীন হয়ে গেছে। এই নদী ভাঙন এলাকা পরিদর্শন করতে এসেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এ সময় তার সাথে ছিলেন নোয়াখালী সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, হাতিয়ার সংসদ সদস্য হান্নান মাসুদ, বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত জামির সহ আরো অনেকে। নদী ভাঙার উৎপত্তি রোধ চাই, কেউ বলছেন ব্লক চাই। এখানে একটা ব্যানার দেখলাম, ছোট্ট একটা লেখা দেখলাম যে আমাদের গ্রাম আছে মানচিত্রে বাস্তবে নাই। একটা ছেলে এখানে দাঁড়িয়েছে, এই যে তার এই যে কথাটা, ছোট্ট কথা, গ্রাম আছে মানচিত্রে গুগলে কিন্তু বাস্তবে নাই। এইভাবে এক গ্রাম নয়, ইতিমধ্যে শত শত গ্রাম নদী বিলীন হয়েছে।